কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ এবং নিয়মিত আসা প্রশ্ন হলো কুয়া খনন করতে কত ক্ষমতার পাম্প প্রয়োজন বা কত সময় প্রয়োজন সেইটা। এইখানে একটা অর্ধপূর্ণ কুয়া দেখানো হয়েছে। এই কুয়াটি সম্পূর্ণ খালি করতে যদি টি সময়ের প্রয়োজন হয় তাহলে কত ক্ষমতার পাম্প প্রয়োজন। দেখো, আমরা সাধারণত পাম্পের ক্ষমতা যেটা বের করি সেটা টি সময়ে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে পারে তাহলে একক সময়ে কাজ করতে পারবে ডাব্লিউ বাই টি। এটাই হলো ক্ষমতা পি, অর্থাৎ একক সময় যতটুকু কাজ করতে পারে সেটাকেই পাম্পের ক্ষমতা বলা হয়। তাহলে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ কি তাহলে? ডাব্লিউ হবে কাজ, কতটুকু কাজ করতে হলো। এখন কাজ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? এম জি এইচ ডিভাইড বাই টি লিখতে পারি। দেখো, এইটার ক্ষেত্রে পাম্প দিয়ে যখন এই পানিকে উত্তোলন করা হবে, এইটুকু পানিকে অর্থাৎ অর্ধপূর্ণ কুয়াকে, উপরের স্তরের পানি যেটুকু আছে সেইটুকু উপরে তুলতে চাইলে অনলি এল পরিমাণ উচ্চতা নিয়ে যেতে হবে। কিন্তু তোলার যে পানিটুকু আছে সেই পানিকে যদি উপরে তুলতে চাই তাহলে কতটুকু উচ্চতায় নিয়ে যেতে হবে? টোটাল ক্যাপিটাল এইচ অর্থাৎ এল প্লাস এল মানে 2L উচ্চতা পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে এইটুকু নিয়ে যেতে কম শক্তির প্রয়োজন হবে আর এইটুকু নিয়ে যেতে বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ এখানে ক্ষমতা কম লাগবে, এখানে ক্ষমতা বেশি লাগবে। তাহলে এই সম্পূর্ণ অঙ্ক করতে যে একটা সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। এই সমস্যা নিরসনের জন্য আমরা উপরের স্তর নিচের স্তর হিসাব না করে এই সম্পূর্ণ পানির ভর কেন্দ্র কোথায় আছে সেটা বের করে নিই। দেখো, এই পানির যদি গড় উচ্চতা বের করি বা ভর কেন্দ্র বের করি তাহলে কীভাবে বের করব? এই যে যতটুকু উচ্চতা দেওয়া আছে এই উচ্চতাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই আমরা ভর কেন্দ্র পেয়ে যাব। তাহলে ভর কেন্দ্র ধরলাম এই জায়গাটা, তাহলে এটার উচ্চতা কতটুকু হবে? এইটুকুর উচ্চতা হবে এল ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে যদি ভর কেন্দ্র হয় তাহলে এই ভর কেন্দ্রকেই আমরা এখন একদম কুয়ার উপরে নিয়ে যাব, তবেই তো এটাই তো পাম্পের কাজ হবে। তাহলে পাম্পকে গড়ে কতটুকু উচ্চতায় পানি নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে? এইটা যদি এল বাই 2 হয় তাহলে এটুকু গভীরতা হবে এল বাই 2। তাহলে ভর কেন্দ্র থেকে কুয়ার উপরের উচ্চতা হবে কত? এইচ ইকুয়ালস টু এল প্লাস এল ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই এল এবং এই এল বাই 2 এর যোগফল, এই এল এবং এই এল বাই 2 এর যোগফলই হবে ভর কেন্দ্রের গভীরতা। তাহলে দেখো, এটা যদি হয় তাহলে এইচ ইকুয়ালস টু কত হচ্ছে? 3L ডিভাইডেড বাই 2। এইখানে লিখে দিলাম এম জি 3L ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই টি। এখন এল পাইলাম, এল তো একটা দেওয়া থাকবে নির্দিষ্ট। এখন লাগবে আমাদের জি, তো আমরা একবারে মুখস্থ জানি 9.8। এখন লাগবে এম, এম অর্থাৎ কতটুকু ভর আমরা উপরে নিয়ে যাচ্ছি। তাহলে ভর এখানে সম্পূর্ণটাই পানির ভর। পানির ভর বের করতে চাইলে কি করতে হবে? এম জি 3L বাই 2, এম আসে, এম ইকুয়ালস টু আমরা জানি রো ভি। এখন এই কুয়া তো হয় অলওয়েজ সিলিন্ড্রিক্যাল, তাহলে সিলিন্ড্রিক্যাল ক্ষেত্রে এর আয়তন কীভাবে বের করে? রো তো আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, তাহলে ভি এর মান কত হবে? পাই আর স্কোয়ার এল। দেখো, তোমাদের অঙ্কে অলওয়েজ কুয়ার ব্যাসার্ধটা দেওয়া থাকবে। তাহলে কুয়ার ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে আর এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এম এর জায়গায় আমরা কত বসাবো? এম এর জায়গায় বসাবো রো পাই আর স্কোয়ার ইন্টু এল, তারপরে সূত্রের জি, তারপরে 3L ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই টি। এখন দেখো, এটা সংক্ষিপ্ত করলে কি হবে? সংক্ষিপ্ত হয় না তো, এই অঙ্কের সূত্রের মেলাগুলা ভ্যারিয়েবল আসে। রো পাই
আর স্কোয়ার জি 3l² ডিভাইডেড বাই 2, আচ্ছা 2টা একবারে নিচে লিখে দিই, ডিভাইডেড বাই 2t। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একইভাবে যদি ডাব্লিউর মান বের করতে বলতো তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু পিটি করে দিতাম, অর্থাৎ সূত্রে দুইটা দেওয়া থাকলে বাকিগুলো বের করতে পারি, অথবা একটা যদি অজানা থাকে সেটা আমরা বের করে নিতে পারি। এইটা গেল অর্ধপূর্ণর ক্ষেত্রে। তাহলে অর্ধপূর্ণটা যদি ঠিকভাবে বুঝো, তারপর যে কোনো গভীরতার এই পানি যদি দেয় তাহলে তোমরা সেটা খুব সহজেই করতে পারবে। এখন দেখো সেটা সহজ উপায়ে করার উপায় কি। মনে করো এটা আরেকটা কুয়া, এই কুয়াটা এবার 3/1 পরিমাণ পরিপূর্ণ আছে, তার মানে সম্পূর্ণটা হলো ক্যাপিটাল এইচ এবং 3/1 মনে করো এইটুকু, যেটাকে এল বলতেছি, এল ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 3। তাহলে আমরা কি করব, পাম্প দিয়ে কতটুকু পানি কত কাজ করতে হচ্ছে আমরা পি ইকুয়ালস টু জানি ডাব্লিউ বাই টি, তাহলে আমাদের এ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি হবে। এখন এম জি এটুকু করলাম, এইচের ভ্যালু কত হবে, এইচ মানে ভর কেন্দ্র কতটুকু উচ্চতায় যাচ্ছে সেটা। তাহলে দেখো ভর কেন্দ্র হবে এটার মাঝামাঝি, অর্থাৎ এই এল ডিভাইডেড বাই 2 আবার এইখান থেকে এটুকু হবে এল ডিভাইডেড বাই 2। এই সম্পূর্ণ উচ্চতা কতটুকু ছিল, এটুকু ছিল 12 পরিমাণ, আর এখানে ছিল এল পরিমাণ, কারণ আমরা বলেই দিয়েছি এল ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 3। তাহলে সম্পূর্ণ এইচ সমান হলো 3l। তাহলে এখানে তো একটা এল চলেই গেছে, বাকি 2l আছে এইটুকু। তাহলে এইখানে যদি l বাই 2 হয় তাহলে এইটুকু হবে l বাই 2। তাহলে দেখো ওপর থেকে গভীরতা কতটুকু হচ্ছে ভর কেন্দ্রের, এই ওপর থেকে ভর কেন্দ্রের গভীরতা হচ্ছে কত 12 প্লাস, তাহলে এইচ ইকুয়ালস টু 12 প্লাস এল ডিভাইডেড বাই 2, তার মানে 5l ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 5l ডিভাইডেড বাই 2 বসা দিলাম, ডিভাইডেড বাই টি করে দিলাম। এখন লাগবে আমাদের এম ইকুয়ালস টু কী জানি, এম ইকুয়ালস টু রো ভি জানি, রো ভি ইকুয়ালস টু কত পাই আর স্কোয়ার এল। তাহলে পাই আর স্কোয়ার এল যদি হয় তাহলে এখানে লিখে দিলাম রো পাই আর স্কোয়ার এল জি 5l বাই 2 ডিভাইডেড বাই টি এইটা, তারপরে রো পাই আর স্কোয়ার জি 5l² ডিভাইডেড বাই 2t। আশা করি যে কোনো এবার গভীরতা দিলেই তোমরা সেটা করতে পারবে। এই অঙ্কটা এটুকুই ছিল, তোমরা একটু চেষ্টা করো, বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করো, না পারলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।